তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সময় হচ্ছে সকাল 9টার সময় কাজে বেরিয়েছি আজকে। আর 9টা বাজতো না, একটু লেট হয়ে গেছে। কারণ হচ্ছে ভাই কি বলবো, তোমরা জানোই আমাদের শহরের মানে ঠান্ডা আজকে একটু বেশি পড়েছে। আর কালকে হচ্ছে ছেলেকে আর বউকে নিয়ে গেছিলাম হচ্ছে মেলাতে, ঠিক আছে। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি 210 টাকায় ভাই, নিয়ে যাব হচ্ছে যাদবপুরে। কিন্তু ভাই প্যাসেঞ্জার মানে কি অ্যান্টিক আমি বুঝতে পারছি না। আগে একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, একটু পরে ফিরে আসছি। তো যেমনটা তোমাদের বললাম, আমি অ্যাকচুয়ালি এসছি হচ্ছে হাউজিংয়ের মধ্যে ফেস 1-এ। আর প্যাসেঞ্জারের ভাই মোবাইল অফ, ঠিক আছে। এতক্ষণ পর ফোন করেছে, একটু কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ সেটা বুঝে গেছে, আমি এসে গেছি। আপনার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি, ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি। হুম। তো যাই হোক, ফার্স্ট ট্রিপে ফার্স্ট প্যাসেঞ্জারকে ফোনে পেলাম, ঠিক আছে, কথা হলো। এবার দেখি কতক্ষণে আসে, সেটাই হচ্ছে বড় ম্যাটার, ঠিক আছে। আর আমার গলার অবস্থা একটু খারাপ আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে মাথাটা দেখো, আজকে চুলের স্টাইল পুরো অন্যরকম, ঠিক আছে। ভাই বড় বড় চুল করলে এটাই মজা, যখন যেমন খুশি তেমন করাই যায়, বুঝতে পেরেছো। আর রোদ আসছে ওপর দিয়ে, তো চলো ক্যামেরাটা একটু তোমাদের রাস্তার দিকে করে দিচ্ছি। তো এখন আমি যে জায়গাটা আছি, এটা অ্যাকচুয়ালি বিজয়গড়ের একটু ভেতর দিকে। কারণ হচ্ছে তোমাদের আমি বলেছিলাম আমি যাদবপুরের দিকে যাচ্ছি। তো প্রপার যাদবপুর না, মানে বিজয়গড় যাদবপুর মাঝখানে আমি একটা জায়গায় রয়েছি। আর এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি। আর এখান থেকে আমাকে ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে সোজা গেলে আমার প্যাসেঞ্জার ওয়েট করছে। ব্যাপারটা হচ্ছে সকালে ফার্স্ট ট্রিপ আমার ভীষণ খারাপ গেছে। আজকের দিনটা মানে পুরোপুরি খারাপ যাবে, যত দূর মনে হচ্ছে আজকের দিনটা প্রচণ্ড খারাপ হতে চলেছে আমার জন্য। এর পেছনে কারণ হচ্ছে ভাই, সকালে যে ফার্স্ট ট্রিপ তুলেছি, প্যাসেঞ্জার হচ্ছে যাবে এই যে যেই লোকেশনে দিকে সেই লোকেশনে আসবে, কিন্তু হঠাৎ করে বলছে আমাকে উঠে টালিগঞ্জ হয়ে দাদা যাবেন, ওই রাস্তাতে খুব ভিড় হয়। কি ব্যাপার হলো, ওই রাস্তাতে খুব ভিড় হয় মানে? বলছে না ওই রাস্তাতে খুব ভিড় হয়। এই আবার কি কথা, ওই রাস্তাতে খুব ভিড় হয়? বলছে না ওখানে স্কুল আছে, স্কুলের রাস্তাতে ভিড় হয়। অ্যাকচুয়ালি ওনার একটা টালিগঞ্জে ড্রপ আছে, ড্রপটা অ্যাড করেনি, ঠিক আছে। মানে চালাকি যাকে বলে সেটা। সকালে ফার্স্ট প্যাসেঞ্জার চালাকি করার চেষ্টা করেছিল, তো ড্রপটা অ্যাড করেনি। ড্রপটা অ্যাড না করে উনি ফ্রিতে আমার গাড়ি করে যাবে, আর আমি ওনাকে ফ্রিতে ছেড়ে দেবো, এটা উনি আশা করেছিল। তো যাই হোক, আমি বললাম দেখুন এরমভাবে হবে না, আমার যা রুট দেখাচ্ছে আমি রুট অনুযায়ী যাব। তো রুটের বাইরে আমি যেতে পারবো না। কারণ হচ্ছে আপনার যে ভাড়াটা সিলেকশন হয়েছে ওটা রুট অনুযায়ী হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে প্যাসেঞ্জার 210 টাকা ভাড়া দিয়েছিল, আমি 10 টাকাতেই প্যাসেঞ্জারকে অ্যাকসেপ্ট করেছি। এবং প্যাসেঞ্জারকে মানে আমি 210 টাকাতেই রাজি হয়েছি নিয়ে যাওয়ার জন্য। আমি 2 টাকাও বাড়াইনি। সেখানে যদি আবার বলে 2 কিলোমিটার বাড়বে রাস্তা, 2 কিলোমিটার না 1.2 কিলোমিটার রাস্তা বেড়েছিল, ঠিক আছে। তো 1.2 কিলোমিটার বাড়বে, সেটা আমি আমার পকেট দিয়ে কেন দিতে যাবো? তার জন্য এক্সট্রা যে টাইম যাবে, অফিস টাইমে ওই রাস্তায় ঢুকবো, তার জন্য তো টাইম যাবে। তো এই টাইমটা আমি কেন আমি দিতে যাবো? তো অ্যাট লাস্ট আমি ওনাকে বললাম দেখুন আমি যেতে পারবো না। লাস্ট উনি বললো তাহলে আপনাকে যদি টালিগঞ্জ হয়ে যান কত নেবেন? আমি বলি 40 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। আমি 2 কিলোমিটার বলে দিচ্ছি, কিন্তু আদৌ 2 কিলোমিটার ছিল না, 1 কিলোমিটার ছিল। 1 কিলোমিটার 40 টাকা ভাড়া দিয়ে 250 টাকা ভাড়া দিচ্ছি। তো তোমাদের বলে দিলাম ফার্স্ট সকালে আমার 40 টাকা এক্সট্রা ইনকাম হয়েছে। আর এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি, ওনাকে নিয়ে যাবো হচ্ছে হুসিয়ানপুর, ঠিক আছে। হুসিয়ানপুর মানে ধরে নাও পেয়ারলেস হসপিটালের কাছাকাছি নিয়ে যাবো। আর ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছি হচ্ছে 180 টাকা, 160 টাকা ভাড়া দেখাচ্ছিল। উনি তো প্রথমে 130 টাকায় খুঁজছিল, আমি প্রথমে ভাবছিলাম 150 টাকায় চলে যাবো। তারপর বলি না 150 টাকায় যাবো না, দেখি কতক্ষণে ভাড়া বাড়ায়। তারপরে অনেকক্ষণ পর ভাড়া বাড়াতে ওনাকে আমি 180 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাবো। 5.5 কিলোমিটার রাস্তা আছে, তো ঠিকই আছে 180 টাকা। 6 কিলোমিটার ধরে চলতে হবে আমায়, না? কারণ এখানে আমি 1 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, তো 6 কিলোমিটার ধরে চলতে হবে। তো 180 টাকা ভাড়া নিচ্ছে, আমি 200 টাকাও করতে পারতাম, 200 টাকা করলাম না, 200 টাকাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারের কাছে পিক আপ করে নিই। ফার্স্ট প্যাসেঞ্জার তো খুব খারাপ গেছে, শুধু খারাপই যায়নি ভাই, আমাদের কবরডাঙ্গা থেকে জ্যাম শুরু হয়েছে পুরো কেওড়াপুকুর বাজার অবধি, ঠিক আছে। সেই লেভেলের জ্যাম, ওই জ্যামেতে আমার টাইম লেগেছে 20 মিনিট, এক্সট্রা 20 মিনিট সময় নষ্ট, মানে আধ ঘন্টা সময় নষ্ট সকালবেলা। আমার এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 9টা 10-এ, পৌঁছেছি সকাল 9:45-টায়, মানে আধ ঘন্টা 35 মিনিট জ্যামে আটকেছিলাম, ঠিক আছে। 15 মিনিট তোমাদের বলছি, কিন্তু রিয়েল টাইম দেখতে গেলে 35 মিনিট জ্যামে আটকেছিলাম। তো চলো এখন হচ্ছে নেক্সট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে হুসিয়ানপুর যাই। তারপর ওখান থেকে নেক্সট ভাড়া যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো আমি চলে এসেছিলাম হুসিয়ানপুর, কিন্তু এই জায়গাটা আসা উচিত না। কারণটা হচ্ছে এই জায়গা থেকে ভাই ট্রিপ পাওয়া যায় না। হ্যাঁ সত্যি কথা এটা, এই জায়গা থেকে ট্রিপ পাওয়া যায় না। ট্রিপ না পাওয়া গেলে ভাই কেন যাবো সেসব লোকেশনে? তো যাই হোক, এখানে এসে ভাই মানে খুব জোর খিদে পেয়ে গেছে। আজকে ঘর থেকে কোনো খাবার নিয়ে আসিনি, এনেছি খালি আগের দিন কৌটোতে ভরা মুড়ি, চানাচুর, বাদাম। মানে মুড়ি চানাচুর এক কথা বলতে পারো, বাদামটা একটু বেশি করে দেওয়া আছে, মানে প্রচুর বাদাম দেওয়া আছে, মানে ওটা বাদামেরই মুড়ি, মানে মুড়ি না ওটা অ্যাকচুয়ালি বাদাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে মানে ইডিয়েট ড্রাইভার কিরকম হয় দেখে নাও, ঠিক আছে। ও এখন ওপরে তুলবে গাড়িটা, সেটাই আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে।
তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, একটা ট্রিপ দরকার ছিল খুবই, এবার ট্রিপটা পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না কেন, ব্যাপারটা হচ্ছে ট্রিপ নিয়ে তো পাবো কোথা থেকে। একটা ট্রিপ পেয়েছি, ট্রিপটা একটু লস করেই যাচ্ছি, কারণ 6.5 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, মানে 3, 6, 18, 180 টাকা হয়, আর 6.5 কিলোমিটার মানে 190, 200 টাকা হয়। তো 200 টাকা হয়, সেখানে আমি একটু কম পয়সায় নিয়ে যাচ্ছি, 180 টাকাতে নিয়ে যাচ্ছি। 1 নম্বর তো 20 টাকা লস, ঠিক আছে। প্লাস 1 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, 1 কিলোমিটার নয় 900 মিটার, ঠিক আছে, 900 মিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, তাহলে আরো 20 টাকা লস, 40 টাকা লস হয়ে গেলে এই ট্রিপটাতে। মিনিমাম এই ট্রিপটার ভাড়া ছিল 220 টাকা থেকে 230 টাকা, ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে বেরোনোর জন্য প্রাইস ওই একটুখানি কম ভাড়ায় নিয়ে বেরিয়ে যাবো, তারপর কাউকে ছাড়বো না, ঠিক আছে। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাই, তারপর নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে প্রিয়া সিনেমা হল, রাসবিহারী। প্রিয়া সিনেমা হলটা ভাই কোথায় আছে ভাই আমি জানি না, ঠিক আছে। আছে কোথাও আছে রাসবিহারী, কোথাও আছে প্রিয়া সিনেমা হল, কিন্তু আমার মনে নেই। চিনি, মানে চিনি না বলাটা ভুল, চিনি, মনে পড়ছে না। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে দেশপ্রিয় পার্ক। সামনেই দেখো, সামনের যে জায়গাটা আসছে মোড়টা, এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের গ্রিলগুলো, মানে বাউন্ডারি। এখান থেকে বাদিক নেবো, সামনে থেকে ডান দিক নেবো। আমি হচ্ছে কালীঘাট অমানি সংঘ থেকে একটা পিক আপ পেয়েছি, নিয়ে যাবো বেহালা। 5 কিলোমিটার যাবে, 180 টাকা দিয়ে রেখেছিল প্যাসেঞ্জার, তাই আর আমি আর বাড়াইনি। কিন্তু ভাই এখানে এসে ভাই লস হয়ে গেছে, বিশাল লস হয়ে গেছে। এখানে আমি এসছি ঠিক 11টার সময়, এখন বাজে 12টা 10, মানে 1 ঘন্টা 10 মিনিট এখানে বসলাম। আর এর আগে তোমাদের বলেছি যে ফার্স্ট ট্রিপেই আজকে আমার খারাপ হয়েছে সকালবেলাতে। ফার্স্ট ট্রিপ খারাপ হয়েছে বলতে গেলে, সকালবেলায় যে ফার্স্ট ট্রিপটা করেছি ওইখানে মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। কবরডাঙ্গা থেকে পুরো কেওড়াপুকুর বাজার বা তারও বেশি রাস্তা জ্যাম ছিল, ঠিক আছে। তার কারণে হচ্ছে ফার্স্ট ট্রিপ আমার খারাপ হয়েছে। ওখানে আমার প্রায় 40 মিনিট নষ্ট হয়েছে, আবার এখানে এখন 1 ঘন্টা 10 মিনিট, মানে 1 ঘন্টা 50 মিনিট। তো সকাল সকাল ভাই 2 ঘন্টা বসে রইলাম, ঠিক আছে। সকাল সকাল 2 ঘন্টা নষ্ট হয়েছে, তার মধ্যে ভাই 1 ঘন্টা 10 মিনিট তো পুরো স্টিল বসে আছি, এক জায়গায় স্টিল বসে আছি। আর এখন হচ্ছে তোমাদের বলেই দিচ্ছি, পিক আপ করতে যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে, আর ওনাকে নিয়ে যাবো বেহালার দিকে, ঠিক আছে। তো ঠিকই আছে, 5 কিলোমিটার 180 টাকা যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। 6 কিলোমিটার হলেও কোনো যায় আসে না। আর আমি পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার দূর থেকে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হচ্ছে চড়কতলা। তোমাদেরকে আমি বললাম যে আমার মনে হচ্ছে বেহালার আশেপাশে যাচ্ছি, তো চড়কতলাতে আছি, ঠিক আছে। চড়কতলাতে আছি। আর এখান থেকে একটা শর্টকাট রাস্তা ছিল, 500 মিটারের মধ্যে প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারতাম, কিন্তু আমি শর্টকাটটা নিলাম না। কারণ হচ্ছে শর্টকাট নিতে গিয়ে যদি কোনো গলি, মানে রাস্তাটা বেশ বড়ই ছিল, মানে আমার গাড়ি যাওয়ার পরেও আর একটা অটো যাবে না, মানে মোটামুটি একটা রিক্সা চলে যাবে আমার গাড়ি যাওয়ার পরেও, ঠিক আছে। ভালোই বড় রাস্তা ছিল, তারপরেও আবার কেন জানি মনে হলো যদি রাস্তাটা ছোট হয় ভেতরে ঢুকে তাহলে ফেসে যেতে পারি। আর আজকে আমার দিন খারাপ যাচ্ছে, তাই আমি 900 মিটার ঘুরে যাবো ঠিক করেছি, 500 মিটারে যাবো না। দুটো অপশন ছিল, একটা 500 মিটার, একটা 900 মিটার। তাই আমি ভাবলাম 900 মিটার ঘুরেই যাবো, যেটা বড় রাস্তা, যেটা আমি চিনি। আর একটু ছোট রাস্তা ছিল, সেই জন্য আমি ওটাই ঢোকাইনি। তো চলো এখন একটা প্যাসেঞ্জার পিক আপ করতে যাবো। আর আগের প্যাসেঞ্জারটার ব্যাপারে বলেছি, আগের প্যাসেঞ্জারটা পুরো 5 কিলোমিটার নিয়ে এলাম 178 টাকা, তো যথেষ্ট ভালো প্রফিটেবল টিপ ছিল। আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার লেক মল নিয়ে যাবো। মানে কি বলবো তোমাদের, আমি এতক্ষণ 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, দেশপ্রিয় পার্ক, মানে লেক মলের কাছেই বলতে পারো। লেক মলের কাছে দাঁড়িয়ে থাকার পরেও ভাই ট্রিপ পাইনি, এরকম অবস্থা। আবার ঘুরিয়ে ফিরিয়ে লেক মলেই যাচ্ছি এখন একটা প্যাসেঞ্জার নিয়ে। 5 কিলোমিটার 160 টাকা, মানে 32 টাকা কিলোমিটার, তাও নন এসি, ঠিক আছে। তো আগের ট্রিপটাও নন এসি, এখন সবাইকে নন এসি দিয়েছি, খুব কম দিই। কোনো ছাঁচর যদি ওঠে তাকে এসি দিতে হয়, না তো নন এসি সব ট্রিপ হয়। তো চলো ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, একটা শর্টকাট যেটা তোমাদের এক্ষুনি বললাম, সেই শর্টকাটটা ভাই সত্যিকারেরই কাজে লাগতো যদি আমি যেতাম। আমার এখন মনে পড়ছে রাস্তাটা চিনি আমি, অ্যাকচুয়ালি অনেকদিন পরে এই গলিতে ঢুকছি, ঠিক আছে। তো অনেকদিন ওই রাস্তাটা ইউজ করিনি, তো চিনি। কিন্তু রাস্তাটার মধ্যে কাজ হচ্ছিল, যে কাজ হয়ে গেছে এতক্ষণে, কারণ এখন দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আমি তো রাস্তাটা চিনি। তো আগে যে প্যাসেঞ্জারটাকে আমি পিক আপ করতে গেছিলাম, তোমাদের বলেছিলাম আমি এসেছি লেক মল, ঠিক আছে। তো লেক মলের পেছনে আছি এখন। আর ভাই প্যাসেঞ্জারটা অত্যন্ত ছোট লোক ছিল, ছোট লোকের থেকেও ছোট লোক। মানে আমরা, মানে আমাদের না কিছু বড় যারা আপার ক্যাটাগরিতে মানুষ আছে, যারা নিজেদেরকে হাই ফাই মনে করে, তারা ভাবে যারা বস্তিতে থাকে তারা ছোট লোক। ভাই তাদের থেকেও নিচে মানুষ আছে প্রচুর, মানে তাদের থেকেও অনেক নিচে মানুষ আছে, মানে জুতোর তলায় না, ধুলোর তলায় না, পুরো মাটির তলায় মানুষ আছে, বুঝতে পেরেছেন? এরকম ব্যাপার আর কি। মানে হচ্ছে এক কথায় হচ্ছে একটা ছোট লোক প্যাসেঞ্জার নিয়ে আমি উঠেছিল, আমার গাড়িতে উঠেছিল। শুধু তাই না, শুধু ওঠেনি তাই না, মানে কি বলবো তোমাদেরকে, প্যাসেঞ্জারটা তো শুধু ছোট লোকই না, একদম ছোট লোকের থেকেও অদম, ঠিক আছে। একটা প্যাসেঞ্জার উঠেছিল গাড়িতে, এবং আমি ওনাকে ড্রপ করলাম লেক মলে। কিন্তু ভাই এত বাজে ব্যবহার মহিলার, ঠিক
ঠিক আছে। কিস্তি খামারি প্রথম কথা হচ্ছে 1 নম্বরের ভিখারির বাচ্চা। ভাই যেটা মুখে আসছে সেটা বলছি না, ভেবে চিন্তেই বলছি। 1 নম্বরের ভিখারির বাচ্চা ছিল প্যাসেঞ্জারটা, ঠিক আছে। কারণ হচ্ছে ওর চোখে ভাই সানগ্লাস, হাইফাই সানগ্লাস, হাইফাই না ভাই, আমার থেকেও কম দামে সানগ্লাস পরে, এই যে স্প্ল্যানেডের ধারে যে পাওয়া যায় 100-200 টাকা করে, ওরকম সানগ্লাস, দেখতে অসাধারণ সুন্দরী দুই মহিলা। যা এই প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল। কি ছ্যাঁচড়া রে ভাই, মানে ছ্যাঁচড়ারও একটা সীমা থাকে, মানে কি বলবো, প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, ছ্যাঁচড়ারও একটা সীমা থাকে। সীমা ভাই উল্লঙ্ঘন করে দিল এই প্যাসেঞ্জারটা। এই প্যাসেঞ্জারটার নামে কমপ্লেন করবো। তো যাই হোক, মানে প্যাসেঞ্জারটা এতটাই থার্ড ক্লাস ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না কি ধরনের থার্ড ক্লাস ছিল। ওই প্যাসেঞ্জারকে ভাই মানে কি বলবো, অনেক মানে প্যাসেঞ্জারকে ফোন করছে, প্যাসেঞ্জারের লোকেশনে গিয়ে আউট অফ সার্ভিস বলছে, মানে ফোনে রিচার্জ নেই। তাহলে বুঝতে পারছো কোন লেভেলের ভিখারি। আর ড্রেস পেস ফাঁট ফাট এমন মেরে এসছে কেন, ওই সালা কি কোটিপতির মেয়ে, ঠিক আছে। 2টো মেয়ে উঠেছিল ইয়াং, তাদের কথাই বলছি তোমাদেরকে। তো দেখে মনে হচ্ছে বিশাল কোটিপতি, কিন্তু ভিখারির থেকেও অধম, ঠিক আছে। আর মুখের ভাষা হচ্ছে রাস্তার কুকুরের থেকেও অধম। তো এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়েছিলাম, ট্রিপটি ক্যান্সেল হয়ে গেল। এখন আমাকে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করতে হবে। তো চলো নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি। এবং প্যাসেঞ্জার যে এরকম টাইপেরই প্যাসেঞ্জার আমি পাচ্ছি আজকে, সকাল থেকে আমার দিন খারাপ যাচ্ছে, তো এখানে একটু ওয়েট করবো। তো যাই হোক, একটা ছেঁচড়া আমায় ক্যান্সেল করে দিল। আজকে টোটাল 2টো ক্যান্সেল হয়েছে, 2টো প্যাসেঞ্জার ক্যান্সেল করেছে। আমি কিন্তু একটাও ক্যান্সেল করি না। আমি সম্ভবত আগের মাসে হয়তো একটা ক্যান্সেল করেছিলাম, কিন্তু আমি কালকে কাউকে ক্যান্সেল করি না। কিন্তু আজকে আমার সাথে এরকম ক্যান্সেলেশন খেলা হচ্ছে। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, হতেই পারে ক্যান্সেলেশন খেলা, প্যাসেঞ্জার খুব ভালোবাসে খেলতে। তো অ্যাকচুয়ালি ফ্রি ক্যান্সেলেশন, তো যত খুশি ক্যান্সেল করছে। একটা দিন আসবে না, এই জিনিসটা পাল্টে যাবে, তারপরে একটা ক্যান্সেল করলে 100 রুপিস চার্জ কাটা হবে। তো তখন বুঝতে পারবে প্যাসেঞ্জারে ক্যান্সেল করলে কতটা ফাটে। তো যাই হোক, তেল নষ্ট হলো প্রায় বলতে পারো 500-600 মিটার মতন তেল নষ্ট হয়েছে। কিন্তু আমি ফের ভাড়া পেয়েছি এখন। হচ্ছে এতে, তোমার কি বলবো, মানে কি সামনে দেখা যায় 2টো ইডিয়েট, এই রাস্তার মধ্যে আপনার সাইডে গিয়ে গল্প করুন না। বাইক চালাতে চালাতে গল্প করছে, মাথা পাতা ভাই গরম করে। সামনে 2টো বাইক দেখো, 2টো ইডিয়েট যাচ্ছে, ঠিক আছে, গল্প করতে করতে। তো যাই হোক, মোটামুটি মানে কি বলবো, মানে প্যাসেঞ্জারটা মানে আমাকে ঝোলালো। তো আমার কোনো যায় আসে না। একটুখানি আমার খারাপ লাগলো যে আমার 500 মিটার তেল পুড়লো, এবং আমি পেছন দিকে আবার ট্রিপ পেয়েছি, ঠিক আছে। পেছন দিকে ট্রিপ পেয়ে আমি চলে এসেছি হচ্ছে এখন লেকমলের পেছন দিকটাতে আছি। আর আমি এখন প্যাসেঞ্জারকে একটা পিক আপ করতে যাচ্ছি রাসবিহারি ক্রসিংয়ে। উনি হচ্ছে যাবে প্রান্তিক, মানে আমার হাউজিং, মানে আমার বাড়ি, ঠিক আছে, বুঝতে পারছো। তো আমি বাড়ির দিকে ইচ্ছা করে ট্রিপ নিয়েছি, কারণ আমার মনে হলো বাড়ির দিকে ট্রিপ নেওয়াটা সুইটেবল হবে। আজকে ভাড়ার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে, খুব একটা ভালো না বলতে গেলে। সে সকাল থেকে এখনো অবধি আমি ব্যবসা করেছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, ঠিক আছে। ব্যবসা করেছি 950 টাকা, 50 টাকা, হ্যাঁ 950 টাকার ব্যবসা করেছি। যেটা হচ্ছে দুপুর 11টা বা 12টার মধ্যে 1000 টাকার ব্যবসা হয়, সেখানে ভাই দুপুর 2টো বাজে, মানে এক্সট্রা 2 ঘন্টা হয়ে গেল। 950 টাকার ব্যবসা করেছি, তাও 50 টাকা কম। তো নেক্সট যে প্যাসেঞ্জারটা আমি পেয়েছি, সেই প্যাসেঞ্জারের ব্যাপারে বলে দিই। উনি 192 টাকায় গাড়ি খুঁজছিল, হ্যাঁ 192 টাকায় গাড়ি খুঁজছিল। আমি মনে হয় ওনাকে 210 টাকা করেছি বোধ হয়, হ্যাঁ 210 টাকা করেছি। 210 টাকায় নিয়ে যাচ্ছি অত দূর, তোমরা বুঝতে পারছো কত কিলোমিটার নিয়ে যাচ্ছি। কিলোমিটারটা তোমাদের পরে বলছি, কারণ আমি নিজেও জানি না কত কিলোমিটার। আমি জাস্ট প্যান্টিক দেখলাম, আর দেখলাম যে 190 টাকায় গাড়ি খুঁজছে, 192 টাকায় গাড়ি খুঁজছে। তাই বললাম চলো 192 খুঁজছে গেলে 210 দিয়ে দেবে, 210 করে দিই। তো 210 করে দিলাম, ঠিক আছে। 210 করে দিয়ে এখন আমি চলে এসেছি রাসবিহারি মোড়ে, সিগন্যালের সামনে, তোমরা যেমন দেখছো। এখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে আমাদের পাড়াতেই যাবো। তো এমনি তো খালি গাড়ি নিয়ে যেতে হবে, এটা একদম ঘরের সামনে। তো এখানে যদি আমার 2 কিলোমিটার লস হয় কোনো যায় আসে না। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কালীতলা হাউজিং। তোমরা সবাই জানো এই হাউজিংটা, যারা আমাদের লোকাল আছে তারা তো সবাই জানে। তো আমি অ্যাকচুয়ালি হাউজিংয়ের ভেতরে ড্রপ করলাম। আর এখান থেকে আমার বাড়ি জাস্ট 200-300 মিটার, ঠিক আছে, 200-300 মিটার। আর এই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই, এই ট্রিপটাতে আমি মানে আর্নিং করেছি হচ্ছে 210 টাকা, 7.5 কিলোমিটার। তো 7.5 কিলোমিটারের ভাড়া আমার মধ্যে 220 টাকা বা 30 টাকা হওয়া উচিত। তো 10-20 টাকা লস করেছি। তো 10-20 টাকা লস এটা কোনো ব্যাপারই না, কারণ হচ্ছে আমি আমার বাড়ির দরজার সামনে চলে এসেছি, যেখানে আমাকে আগের দিন রাতের বেলায় আমি বাড়ি এসেছিলাম 7.5-8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে, মানে সাউথ সিটির কাছ থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি এসেছিলাম, সাউথ সিটি মলের কাছ থেকে, তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে আগের দিনের ব্যাপার ছিল। তো আজকে সেই ক্ষেত্রে অনেক বেনিফিটই হলো আমার। সকালবেলায় হাউজিং থেকে পিক আপ করেছিলাম, এখনও হাউজিংয়ে ড্রপ করলাম। তো চলো
মানে তোমাদের এবার ইনকাম প্রুফ সম্বন্ধে যদি বলি, টোটাল আমি ইনকাম করেছি হচ্ছে 1150 টাকা, যার মধ্যে আমার খরচা হয়েছে 100 টাকা আর 1050 টাকা নেট আর্নিং। কারণ আজকে এখনো অবধি তেল ভরতে হয়নি, এখনো 2 দাগ তেল আছে গাড়িতে। তো আজকে টোটাল ইনকাম হচ্ছে 1050 টাকা। তো এটা প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি গ্যারেজে গিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আমি এখন চলে এসেছি আমার বাড়িতে, ঠিক আছে। আর আপনি এখন দাঁড়িয়ে আছে আমার গ্যারেজে, তোমরা যেমনটা দেখছো। আর একটু আলোর মধ্যে যাই, ভিডিও কোয়ালিটি প্রচণ্ড খারাপ হয়ে যাবে। এখন সময় হচ্ছে দুপুর 2:23। তো এখান থেকে এখানে আসার পরে এখানে একটা ট্রিপ পেয়েছিলাম, যেটা হচ্ছে বেহালা যাচ্ছিলো। ভাবলাম ট্রিপটা নেবো বলে আবার তারপর বলি না, এখন আর ট্রিপ নেবো না, কারণ হচ্ছে আমাকে কাজ করে এনার্জি নিয়ে একটুখানি আজকে রেস্ট নিতে হবে। তো এখন সময় তো দেখিয়ে দিলাম 2:30 বাজে। আর আর্নিংটা তোমাদের তো বলেই দিয়েছি কত কি আর্নিং করেছি। তো সেটা প্রমাণস্বরূপ দেখে নাও। এখানে দেখো 1118 টাকা আছে, আর 40 টাকা হচ্ছে করেছি, মানে ফার্স্ট ট্রিপে পেয়েছি 40 টাকা এক্সট্রা। তো 1118 আর 40 মানে হচ্ছে মোটামুটি 1160 টাকার মতন হয়। তো মোটামুটি 60 টাকার জায়গায় ধরে নাও 100 টাকা খরচা হয়েছে, আর বাদ বাকি সব আমার, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আর্নিং। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা।